আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি। আজকেও ঠিক একই রকমভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক, যিশুর শিষ্যরা কেন মন্দ আত্মাকে দূর করতে পারলেন না। আত্মিক যুদ্ধে জয়লাভ করার জন্য শুধু ঈশ্বরের বাক্য যথেষ্ট নয়, আসল বা মুখ্য বিষয় হলো ঈশ্বর যা বলেছেন তা প্রকৃতভাবে বিশ্বাস করা। এই সত্য শয়তানকে প্রতিরোধ করেছে এবং মন্দ আত্মাদের করছে বিতাড়িত। উদাহরণস্বরূপ, ইতিমধ্যেই পরীক্ষিত একটি উদাহরণ বিবেচনা করে দেখুন। যিশু তার 12 জন শিষ্যকে অশুচি আত্মা বিতাড়নের অধিকার দিলেন। মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 1 পদ। 7 অধ্যায়ের পরে আমরা দেখতে পাই একজন মৃগী রোগাক্রান্ত বালকের মধ্য থেকে তারা এক মন্দ আত্মাকে দূর করতে পারলেন না। যিশু তাদের ব্যর্থতা জানার পর বিলাপ করে বললেন, অবিশ্বাসী এবং স্বেচ্ছাচারী বংশ, আর কতকাল আমি তোমাদের মধ্যে থাকব, কতকাল আমি তোমাদের সহ্য করব। মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 17 পদ। তাদের অবিশ্বাস যিশুকে শকার্ত করেছিল। ওতে কিন্তু শিষ্যরা পরে যখন যিশুকে প্রশ্ন করেছিলেন কেন তারা মন্দ আত্মাকে দূর করতে পারলেন না, যিশু উত্তর দিলেন, এর কারণ হলো তোমাদের দুর্বল বিশ্বাস। মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 20 পদ। আমরা দেখতে পাই যিশু তাদের মন্দ আত্মাদের দূর করার অধিকার দিলেও তাদের অবিশ্বাসের জন্য তা কাজ করতে পারেনি। ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের বিশ্বাসের উপর মন্দ আত্মাদের দূর করার এবং শয়তানকে প্রতিরোধ করার সাফল্য নির্ভর করে। আমরা যদি সত্যি সত্যিই ঈশ্বরের উক্তিকে বিশ্বাস করি, তবে আমরা সেই মতো কথা বলবো, সেইভাবে কাজ করব। যে দৌড়ে পালাতে চায়, কুকুর তার পিছনেই ছোটে। শয়তানের ক্ষেত্রেও একই সত্য। আপনি যদি পালাতে চান, শয়তান আপনাকে ধরার জন্য ছুটবে। যদি আপনার বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন, শয়তান আপনার কাছ থেকে পলায়ন করবে। যাকোব 4 অধ্যায় 7 পদ। প্রেরিত শিষ্যরা চেষ্টা করেছিলেন, কিন্তু বালকটিকে মন্দ আত্মার কবল থেকে মুক্ত করতে ব্যর্থ হয়েছিলেন। নিঃসন্দেহে এই ঘটনা তাদের বিশ্বাসের ঘাটতিকে প্রকাশ করে। যিশুর সামনে যেমন মন্দ আত্মা যদি শিষ্যদের সামনে একই ঘটনা ঘটাতো, বালকটিকে আছাড় মেরে মুচড়ে ধরত। লোকলিখিত সুসমাচার 9 অধ্যায় 42 পদ, এবং তার মুখ থেকে ফেনা বের হতো। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 20 পদ। তাহলে সম্ভবত শিষ্যদের বিশ্বাস ভীতিতে পরিণত হতো। তাদের চোখে দেখা এই ঘটনা হয়তো তাদের হতবুদ্ধি করে দিত। যার বিশ্বাস আছে, চোখের সামনে যা দেখছে তা দেখে আলোড়িত হবে না, বরং সে আলোড়িত হবে ঈশ্বরের উক্তিতে। ঈশ্বর বলেছেন, আমরা বিশ্বাসে নির্ভর করে চলি, প্রত্যক্ষ বিষয়ে নয়। 2 করিন্থীয় 5 অধ্যায় 7 পদ। ঈশ্বর মিথ্যা বলতে পারেন না। তীত 1 অধ্যায় 2 পদ। কখনো কখনো পরিস্থিতি ঈশ্বরের বাক্য বিরুদ্ধ বলে আপাতত মনে হলেও আমাদের বিশ্বাসে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। লক্ষ্য করুন, যিশু বালকটিকে মুক্ত করেছিলেন কয়েক মুহূর্তে। তিনি বিশ্বাস দ্বারা এ কাজ করেছিলেন। ঈশ্বর দত্ত কর্তৃত্বের প্রতি যাদের বিশ্বাস আছে, মন্দ আত্মাকে বিতাড়িত করার জন্য তাদের কালক্ষেপ করতে হয় না। ওতে কিন্তু যিশু মন্দ আত্মার প্রতি তীক্ষ্ণ চিৎকার করেছিলেন এমন কোনো তথ্য নেই। যারা বিশ্বাসে বলিয়ান, তাদের তীক্ষ্ণ চিৎকার করার প্রয়োজন নেই। আবার মন্দ আত্মাকে বের হয়ে আসার জন্য বারবার আদেশ দেননি, তার একটি আজ্ঞাই ছিল যথেষ্ট। দ্বিতীয়বার আদেশ দিলে তা সন্দেহের পরিচয় দিত। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।